আজ আমাদের স্পট হিরন পয়েন্ট। এটা আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনের লাস্ট স্পট। এটা আমাদেরকে বলা হয়েছে লাঞ্চের পরে আমরা হিরন পয়েন্টে যাব। জাহাজ থেকে আমরা সকলে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করার পরে জাহাজে আমরা সময় অবস্থান করেছি, তারপরে আমরা হিরন পয়েন্টের দিকে রওনা দিয়েছিলাম। জাহাজ থেকে আমরা সকলে ট্রলারে উঠে হিরন পয়েন্টের দিকে রওনা দিয়েছি। হিরন পয়েন্টে যেতে যেতে একটা জায়গাতে আমাদের ট্রলার যেতে পারছিল না, জায়গাতে জ্বর পড়ে গিয়েছিল এবং ট্রলারও ওই জায়গা থেকে পার হতে পারতেছিল না। তো আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করে তারপরে বিভিন্ন কায়দা কানুন করে আমাদেরকে হিরন পয়েন্টের স্পটে নিয়ে গিয়েছিল। এই যে হিরন পয়েন্টের স্টার্টিং পয়েন্ট, এটা এই চরের এক জায়গাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এই জায়গা থেকে হেঁটে কিছুটা দূর যাবার পরে আমরা হিরন পয়েন্টের মেইন রাস্তাতে উঠতে পেরেছিলাম। আমরা হিরন পয়েন্টে প্রবেশ করেছি। হিরন পয়েন্টের অরণ্যের মধ্যে, বনের মধ্যে। আমাদের কিছু সহযাত্রী সামনে এগিয়ে গিয়েছে। এই জায়গাতেও ম্যানগ্রোভ উদ্ভিদ এবং তার শ্বাসমূলও দেখা যাচ্ছে। ওই যে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। আমাদের কিছু সহযাত্রী বেশ আগেই এসে পৌঁছেছিল, প্রায় সূর্যাস্ত হয়ে যাচ্ছে। আমরা সামনে যে ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। ওয়াচ টাওয়ার থেকে হয়তো বনভূমি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে, দেখা যাবে বনের সৌন্দর্য। হিডন পয়েন্টে বনের নিস্তব্ধতা শহরের কোলাহল থেকে দূরে এনে মনের প্রশান্তি দিচ্ছে। খুব ভালো লাগছে। ভিডিও হবে, ভিডিও হিরন পয়েন্টের ভিতরে। আপনার মতামতটা একটু বলেন তো, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। হিরন পয়েন্ট তো অনেক সুন্দর জায়গা। একটু দেরি হয়ে গেল আমাদের, তবু আমরা শেষ পর্যন্ত হিরন পয়েন্টে আসতে পারছি, এই জন্য আমরা আনন্দিত এবং এগিয়ে যাচ্ছি সমান্তরে সবাই একসাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ আগস্টিন স্যার। না, হিরন পয়েন্টে আসলে মানে যে একটা বনের ফিল সেটা পাওয়া যাচ্ছে। আর একটু সন্দেহ আসছে তো, হ্যাঁ, ফিলিংসটা একটু বাড়তে আছে, কিন্তু ভয় একটু কাজ করতেছে। বনের মধ্যে এত সুন্দর রাস্তা তৈরি করে রেখেছে। এদিকে আমরা কি এখান থেকে বেরোবো না ব্যাগে আসবো?
একটা গহীন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এক অসাধারণ অনুভূতি এবং কিছুটা ভয়ও করতেছিল, খুব মজাও লাগতেছিল। চারপাশে যে গাছগুলি দেখা যাচ্ছে এগুলি গরান গাছ। গরান গাছের ঘন বন এবং একটা আলাদা ফিল পাওয়া যাচ্ছে। খুব সম্ভবত এটা সেই মিঠা পানির পুকুর। হিরন পয়েন্টের নীলকমল এলাকার নীলকমল জায়গায় এটা মিঠা পানির পুকুর, কারণ এই অঞ্চলে মিঠা পানি পাওয়া একটু কষ্টকর। এটা বঙ্গোপসাগরের প্রায় কাছাকাছি জায়গাতে অবস্থিত। নীলকমল হরিণের চারণভূমি ও সি বিচ। পুকুরের পানি পান করা হয়, গোসল করা নিষেধ। এখানে মোবাইলের টাওয়ারও দেখা যাচ্ছে। এত অরণ্যের মধ্যে মনে হয় খুব সম্ভবত পরিবার নিয়েও বসবাস করে কিনা। না, এখানে সব কার্যক্রম সুন্দর। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। ভাই একটু ধরেন, একটু ধরলেই হবে। চলার এই সাইডে সেই 13 সালের মতোই রয়ে গেছে। 13 সালের মতোই রয়ে গেছে। হ্যাঁ, সে কি রয়ে গেছে। নৌকার মধ্যে ছবি তোলা আমরা হিরন পয়েন্ট ছেড়ে, হিরন পয়েন্টের নীলকমল ছেড়ে আমরা ট্রলারে উঠে চলে যাচ্ছি। তারা গরম জলে যারা নামবেন তারা নিজ দায়িত্বে 6টার দিকে উঠে পড়বেন। আমরা ঠিক 6:30-এ নামবো। তার আগে শিপে টাইমিং এ 40 দিক দেওয়া থাকবে। যে বস্তায় যা দেখা যাচ্ছে এগুলি সব শুটকি মাছ। এই দুবলার চর থেকে আমাদের সহযাত্রীরা সব শুটকি মাছ কিনেছে, এই জায়গায় স্তূপ করে রেখেছে।